গোবিন্দের ডাক এলে তাকে যেতে হবে, যেতে তাকে হবে। তাই ওই বাঁশি হলো বাঁশিওয়ালার বাঁশির ডাক। কি মোহিনী আছে এই বাঁশিতে, ওই বাঁশির গান যার কানে গিয়েছে সে ছাড়া অন্য জানে না। তাই বাঁশি তো বাজলো, কিন্তু বাবা বৃন্দাবনের সবার কানে কি বাঁশি সমান বাজে? না না না, এটাই হলো তত্ত্বগমা। এই যে আপনাদের কানে গিয়েছে গোবিন্দের বাঁশি? যায়নি? শুনতে পাননি? যশোদা শোনে ন বাঁশি ননি দে মা বলে, আবার হইল কোঠের বেলা শোনো এরা খালে, শোনো এরা খালে। পিতানন্দ শুনে বাঁশি আনিয়াছি বাধা। বাধা মানে পাদুকা। পদাবলী গাইলে হবে না, তার শব্দ অর্থ আছে। পিতানন্দ শুনে বাঁশি আনিয়াছি বাধা। বাধা মানে পাদুকা। দেখেন, ভগবান হলেও পিতৃভক্তি কার নাম? তিনি স্বয়ং আচরণ করেছেন। কি বাবা, আমরা সব এখন গুণধর পুত্র। ভগবানের ডাক এলে আমরা কেউ তাকে রাখতে পারবো না। তাই বাঁশিওয়ালার বাঁশির ডাক, ওই বাঁশির গান বৃন্দাবনে যার কানে গেল সে আর থাকতে পারছে না। পিতানন্দ শুনে বাঁশি আনিয়াছি বাধা, আর ব্রজের গোপীগণ শুনে বাঁশি ডাকে রাধা রাধা। 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 বাঁশি যে বাজিল, বাঁশি যে বাজিল, বৃন্দাবনে শ্যামের বাঁশি যে বাজিল। বৃন্দাবনে শ্যামের বাঁশি যে বাজিল। নৌকা বিলাস করবে বলে বাঁশি যে বাজিল। আরে নৌকা বিলাস করবে বলে বাঁশি যে বাজিল। যেই বাঁশি বাজলো আর কেউ থাকতে পারছে না। এই যে মা, বৃন্দাবনে জটিলা কুটিলা, তারাও জটিলা কুটিলা জানেন তো কে? আরে বাবা, আপনারা জানবেন না তো জানবে কে? কে বলুন তো মা? জটিলা কুটিলা রাধারানীর সম্বন্ধে কে হয়? হ্যাঁ, শাশুড়ি আর ননদী। ওরে বাবা, ননদী নয় ননদী। সখীরাই বলছে, রাধে তোর ননদী নয় নদী। মানে সন্ধি বিচ্ছেদ করলে তাই হবে, ন যোগ নদী, ননদী। তাহলে 9টা নদীর সমান এক ননদী। তাহলে বাঁশি তো বাজিল রাধে, কিন্তু তোর যেমন শাশুড়ি তেমনি ননদী। আবার বলছে শাশুড়ি, সখীরা বলছে তোর শাশুড়ির কথা তো বলাই হবে না। বলে কেন? শাশুড়ি যাই শাশুড়ি যাই আমাদের শ্বাস উড়ি। তোর শাশুড়ি এমন শাশুড়ি যাই আমাদের শ্বাস উড়ি। তাহলে কিরকম শাশুড়ি ওমা? কিন্তু সেই বাদির ঘরে রাধারানীর বাস। জানতে হবে গো মা, বাধা না থাকলে নদীর বেগ হয় না। কথাটা বুঝলেন? নদীতে বাধা দেবেন, দেখবেন যখন বাধা ভেঙে যাবে নদী তখন তীর বেগে ছুটবে। তেমনি কৃষ্ণ ভজনেও যদি বাধা না থাকে গো মা, তাহলে আবেগ বাড়ে না। তাই এটা রাধারানীর শুধু শাশুড়ি ননদী নয়, এটা আমাদের বৈষ্ণব সাহিত্য রসে বলছেন আমাদেরও ঘরে বাধা আছে, শাশুড়ি আছে, ননদী আছে, তাই না? এরা কৃষ্ণ ভজনের বাধা। তাই তাদেরকে পরাভূত করে যেতে হবে, তবে তো অনুরাগ।
তাই রাধা রানীকে বলছে, রাধে ও রাধে, বাঁশি বাজলেই বা আমরা করবো কি? রাধা রানী বলছে, সখী তোর একটা উপায় বলে দে। বলে দুপুরবেলা কি উপায় করব? সখীরা বলছে, হয়নি জলেরও বেলা, যাব মোরা কোন ছলা? এ তো জলানার বেলা নয়, জ্বালানার বেলা নয়, জ্বলনার বেলা নয়, জ্বালানার বেলা নয়, জ্বলনার বেলা নয়, ছলা করে যমুনায় যায়, জলানার বেলা নয়। ছলা করে যমুনায় যাই, জ্বালানার বেলা নয়। ছলা করে যে যাব জলানার ছলা, তো দুপুরবেলা তো আর হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা টাইম আবার বাড়িয়ে দিন, দেখেছেন? সখীরা বলছে, রাধে বাঁশি বেজেছে বটে, কিন্তু আমাদের কাছে কোনো ছলা করার নাই, দুপুরবেলা আমরা কি ছলা করব? কিন্তু জানেন বাঁশি আর একজনা শুনেছেন গো মা বাবা, এই যে বাবা আর একজন কে বলুন তো? ওই যে বৃন্দাবনের চুল পাকা বুড়িটা, কে বলুন তো মা? সবচাইতে বয়স্কা, অতি বৃদ্ধা, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, কে জানেন না? ওই যে লাঠি হাতে করে কোমর বাঁকা বুড়িটা, কে? বড়াই বুড়ি। বড়াই বুড়ি আসছে ওই জাবর গ্রামে, কারণ তিনি তো অঘটন ঘটন পটিয়সী, সাক্ষাৎ লীলার সহায়তা করার যোগমায়া, যোগাযোগ করে দেয়। রাধা গোবিন্দকে যুগল করার ইনি হলেন কারিগর, মনে রাখবেন তার নাম বড়াই বুড়ি। তাই বড়াই বুড়ি এসে গোয়ালপাড়াতে ডাকছে, তোমরা কেউ যাবে নাকি গো? ও গোয়ালপাড়ার মেয়েরা, না কেউ যাবে না মনে হচ্ছে, কেউ বলছে না। কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি করিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। আইলো তোরা কে কে যাবি, আইলো তোরা কে কে যাবে, আজ মথুরাতে হাট বসেছে, আইলো তোরা কে কে যাবে। মথুরাতে হাট বসেছে, আইলো তোরা কে কে যাবি। না, আসলে বড়াই বুড়ির উদ্দেশ্য হলো জটিলার মন্দিরে যাওয়া, তাই হাঁকছে ডাকছে এটা লোক দেখানো, তাই না? লোক দেখানো, হাঁক ডাক, আসল উদ্দেশ্য হলো জটিলার মন্দিরে রাধারানীকে নেওয়া। তাই জটিলার মন্দিরে এসে বলছে, জটিলা এ কুটিলা, তোরা ঘরে আছিস নাকি? ডাক শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন জটিলা আর কুটিলা। কুটিলা এসেই বলছে মাকে, এই যে জটিলাকে বলছে, মা বড়াই বুড়ি, বুড়িমা, ওরে বাবা বুড়িমা, এই দুপুরবেলা বুড়িমার আগমন কেন? কে জানি, কে বলতে পারে? বুড়িমার আগমন দেখে জটিলা বলছে, বুড়িমা কি সৌভাগ্য আমাদের, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। প্রণতি জানাই চরণে মাগমা, প্রণতি জানাই তব চরণে মাগো। প্রণতি জানাই তব চরণে। কি সৌভাগ্য! মানে ব্যাপার হলো কি জানেন, বৈষ্ণবের চরণ ধুলি তো সবার ঘরে পড়ে না, কি বলেন?
মহাবৈষ্ণবী এই বড়াই বুড়ি যেদিন যার ঘরে যায় তার কোটি জন্মের সৌভাগ্য। কি গো বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি। তাই বুড়িমার আগমন দেখে জটিলা একবারে ভক্তি প্রণাম করে, সৌভাগ্য বাবা, কি ভাগ্য আমাদের। বুড়িমা কি মনে করে এই দুপুরবেলা? জটিলা বলছে কি মনে করে, আর কুটিলাও বলছে কি মনে করে। বড়াই বুড়ি চিন্তা করছে বলি কি, এদের তো কিছু বলতে হবে। তো বললে, দেখ জটিলা রে, তোর 10টা নয় 5টা নয় একটা ছেলে আয়ান, তা আয়ানের যাতে মঙ্গল হয় ওই কথাই বলতে এসেছে। বাবা, আমার ছেলের মঙ্গলের জন্য বুড়িমা কি কথা বলতে? বলে শোন, ওই দেখ গিরি গোবর্ধন পর্বত, ওই গিরি গোবর্ধন পর্বতের নিচে ব্রাহ্মণেরা সেখানে একটা যজ্ঞ করছে। এমনও শুনলাম ওই যজ্ঞে নাকি যদি কোনো পতিব্রতা রমণী, মানে সতী সাবিত্রী রমণী যদি কেউ ঘি দান করে তাহলে নাকি তার শাঁকা সিঁদুর অক্ষয় হয়ে যায়। শুনেছি সে খবর? জটিলা শুনে বলছে, না তো, এই দেখ বৃন্দাবনে কি হয় না হয় তোরা কিছুই জানিস না, তাই তোদের একান্ত ভালোবাসি বলে খবরটা দিতে এলাম। বুড়িমার মুখে এ কথা শোনার পর বলছে, বুড়িমা ঘরে তো ঘিয়ের অভাব নাই, গোয়ালার ঘর তো, ঘি আছে, দই আছে, দুগ্ধ আছে, ঘোল আছে, সবই আছে, তাহলে অভাব কি? শুধু ব্রাহ্মণদের জন্য ওই যজ্ঞে তো ঘি পুড়ে ছাই হয়ে যাবে, আর ব্রাহ্মণদের জন্য সেবা, দই, ঘোল, আগুনের তাপে আছে তো, একটু ঘোল খেলে, দই খেলে তাদের শরীরে উত্তাপটা চলে যাবে, তা সেবা দিতে হবে। আমি এখনই বৌমাকে ডাকছি। সঙ্গে সঙ্গে বৌমাকে ডাক দিয়ে বলছেন, মানে রাধারানীকে, বৌমা, এই যাও বৌমা, শোনো, এই যে বুড়িমা এসেছে, শোনো, তোমার শাঁকা সিঁদুর অক্ষয় হয়ে যাবে বৌমা, ঘরে যা আছে দই, দুগ্ধ, ঘৃত, ঘোল এসব সাজিয়ে নাও, নিয়ে বুড়িমার সঙ্গে যাও। ওই যে গিরি গোবর্ধন পর্বত, ওর নিচে ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, সে যজ্ঞে ঘি দান করো, আর ব্রাহ্মণদের সেবার জন্য দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল সব নিয়ে যাও। এখন সময় অনুমতি দিয়েছেন তো, আর এত সহজে অনুমতি পাবেন এটা রাধারানী ভাবতে পারেনি। এখন বড়াই বুড়ির দিকে যেই তাকিয়েছেন, আর বড়াই বুড়ি নয়ন ইশারা করে বলছেন, প্রণাম কর, হাজার হলে শাশুড়ি মায়ের মতো, প্রণাম কর, গুরুজন, ভক্তি কর। রাধারানী খুব প্রণাম করছে। এবার রাধারানী মাথায় হাত দিয়ে জটিলা আশীর্বাদ করে কি বলছে জানেন? থাক থাক বৌমা, আমাকে আর প্রণাম করে কি হবে, তবে যখন প্রণাম করছো তখন আর কি বলে আশীর্বাদ করব বৌমা, তুমি যে আশায় যাচ্ছ তোমার আশা যেন পূর্ণ। কি আশায় যাচ্ছে মন জানে আর গোবিন্দই জানে। আশীর্বাদটা তো বেশ ভালোই হলো, তাই না? আশীর্বাদ নিয়ে এবার বড়াই বুড়ি ইশারা করে বলছে, যা ঘরে গিয়ে সাজিয়ে নে। সাজিয়ে নিচ্ছেন দধির পসারা, দই পসারা, ঘিতে পসারা, ঘোল পসারা এসব সাজাচ্ছেন, কিন্তু মনে মনে নিবেদনও করছেন। একে বলে সেবা, বুঝেছেন? এই যে বলে না নিবেদনী মন্তর, আরে মন্তর, মন্তর, এটাই তো মন্তর। কি বাবা? মন্তর, এটাই মন্তর, অন্য কোনো মন্তর নয় গো। রাধারানী সাজাচ্ছেন আর চোখের জলে গোবিন্দের কাছে নিবেদন করে বলছেন, আমি গোবিন্দ সেবা কিবা যাবে, আমি গোবিন্দ সেবা আমি কিবা জানি, আমি হলাম আলা ভোলা,
আলা ভোলা গোয়ালিনী আমি গোবিন্দ সেবা আমি কি বাজার আমি হলাম লালা ভোলা গোয়ালিনী গোবিন্দ সেবা কি বাজানি আমি হলাম আলা ভোলা ভোলা গোয়ালিনী হে গোবিন্দ তুমি নিজ গুণে গ্রহণ করো আমি গোবিন্দ সেবা কিবা জানি তুমি নিজ গুণে গ্রহণ করো আমি গোবিন্দ সেবা কিবা জানি তুমি নিজ গুণে গ্রহণ করো আমি তোমার সেবা কিবা জানে তুমি নিজ গুণে গ্রহণ করো আমি গোবিন্দ সেবা কিবা জানি তুমি নিজ গুণে গ্রহণ করো গোবিন্দ সেবার কিবা জানি নিজ গুণে গ্রহণ করো গোবিন্দ সেবার কিবা জানি নিজ গুণে গ্রহণ করো আমি আমি গোবিন্দ আলা ভোলা 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 গোয়ালিনী বাবা ভক্তি আর প্রেম দিয়েই হলো নৈবেদ্য সাজানো আপনি ষড়চ উপচারে দিন না কেন কিন্তু তাতে যদি ভক্তি না থাকে তাতে যদি প্রেম না থাকে তবে সেই নৈবেদ্য রাজভোগ হলেও গোবিন্দ গ্রহণ করে না। যদি সেখানে প্রেম না থাকে তাই প্রেম ভক্তি দিয়ে সে গোবিন্দ সেবার নৈবেদ্য সাজালেন স্বয়ং রাধারানী শুধু সাজালেন নয় সে নৈবেদ্য সাজিয়ে সখীদের মাথায় তুলে দিলেন সখী তোরা নে গোবিন্দ সেবার নৈবেদ্য ডালা মাথায় করে নে তাই ঘৃত ঘোলে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা সাজায়ে পসরা ঘৃত গোল দধি গোলে সাজায়ে পসরা সাজায়ে পসরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা সাজায়ে পসরা আর যদি দুগ্ধ ঘৃত বলে সাজায়ে পসরা সাজায়ে পসরা মথুরার দিকে চলে যত ব্রজবালা যত ব্রজবালা ওই মথুরার দিকে চলে যত ব্রজবালা যত ব্রজবালা তারা সারি সারি চলিল রে সারি 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 চলিল রে তারা সারি সারি চলিল রে 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 তার সারি সারি চলিল রে দধি দুগ্ধের পসার নিয়ে সারি সারি চলিল রে যদি লোক ধেরে পসার নিয়ে সারি সারি চলিল রে দধি দুগ্ধ প্রসার নিয়ে সারি সারি চলিল
রে সখীর সঙ্গে বিনোদিনী ওই বৃন্দাবনের রাঙা পথে সখী সনে বিনোদিনী বৃন্দাবনের রাঙা পথে সখী সনে বিনোদিনী সারি সারি চলিল রে সারিবদ্ধভাবে যাচ্ছেন সখীর সঙ্গে রাধারানী। এবার বাবা কীর্তনের মধ্যে কতগুলো রস আছে যেগুলো না বললে আমাদের তৃপ্তি হয় না। জটিলা ডাক দিয়ে বলছে বৌমা, ও বৌমা, এই রে হরে কৃষ্ণ। ভগবান বাবা আমাদের 100 টাকা এবং শ্রীমদ্ ভাগবত গীতা দান করলেন। শ্রী ভগবানের চরণে তার ভক্তি হোক, মনোভিলাস পূর্ণ হোক, এটাই গৌর গোবিন্দের নামে প্রার্থনা জানাই, নিবেদন জানাই। একবার সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি 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 বল। তবে ভক্তমণ্ডলীর কাছে হাত জোড় করে প্রার্থনা করব, আমাকে কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা বড় কথা নয়, কিন্তু যারা আয়োজক তাদের কিন্তু দান দক্ষিণা করতে হবে বাবা। কারণ আপনাদের কাছে দান দক্ষিণার সাহায্য নিয়েই তারা এত বড় একটা আয়োজন করেছেন, বুঝতে পারছেন তো? তবে একটা কথা দিতে পারি, আপনারা যদি সেই মনোভাবে দান করেন তাহলে ভগবানের নামে যদি 100 টাকা দেন তাহলে ভগবান আপনাদের তার বিনিময়ে কত দেবে এটা আমি সংখ্যা বলতে পারবো না। যদি বলেন ভগবানকে দিলে হ্যাঁ পাওয়া যায়, পাওয়া যায়, তার প্রমাণ কেউ চাইবেন? বলবো?